وقال الله تعالى في كلامه المجيد اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال الله تعالى في مقام آخر أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه। সর্বাগ্রে সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে পৃথিবীর জাগতিক ব্যস্ত হতে বিরত রেখে তিনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তিনার সন্তুষ্টির লক্ষ্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে সারা বিশ্বের মহামানব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, সাপ্তাহিক জুমার খুতবার আজকের বিষয় শুভ নববর্ষ, যা 31st নাইট বলেও আমাদের কাছে পরিচিত। বিষয়টির নাম আগে শুনে থাকলেও এই বিষয়ে আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন না করতে পারার কারণে দিনের পর দিন মুসলিম জাতি এই ভ্রষ্টাচারী কওমদের উৎসবকে গ্রহণ করে নিজেদের ঈমানকে হারাতে চলেছি। দিন যত পার হয় মানুষের জীবন তত কবরের দিকে ধাবিত হয়, এ কথা আজকে আমরা ভুলে গিয়েছি। তাদের সাথে আমরা এতটাই অধপ্রতভাবে জড়িত হয়ে গিয়েছি যে আমরা নিজের অস্তিত্বকে ভুলে গিয়েছি যে আমরা বা কে। যেমন কিছু কিছু সন্তান, কিছু কিছু ছেলে মেয়েদের শহরে ঘাটে দেখতে পাওয়া যায় যে তাদের মা বাবার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তদ্রূপ আজকের কিছু মুসলিম জাতির সন্তান সন্ততিরা এমনটাই হয়ে গিয়েছে যে তারা নিজের পরিচয়টুকু হারিয়ে ফেলেছে কেবলমাত্র এই ভ্রষ্টাচারী কওমদের অনুসরণ করতে গিয়ে। নিজের সতীত্বকে রক্ষা না করার কারণে, নিজেদের ওয়াহদানিয়তকে অটুট না রাখার কারণে। শ্রদ্ধেয় উপস্থিতি, আমি আজকের জুমার মসজিদ এমনটা হওয়ার কথা বলে আশা করা যায় না। এ মসজিদের পরিচিতি ভারত তথা ভারতের বাইরেও অনেক মানুষের কাছে পরিচিত। মিডিয়ায় আমি বিস্তারিত এ মসজিদ সম্পর্কে বলতে চাই না, তবে সকল মিডিয়ার যেখান থেকে দেখুক এ মসজিদ এ গ্রামবাসীর জন্যে বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দুয়ার কামনা রাখছি, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এ মসজিদ তথা এই গ্রামবাসীর জন্যে হেদায়েতের পথকে সহজ করে দেন। শ্রদ্ধেয় উপস্থিতি, আমরা জানি ইসলামই একমাত্র ধর্ম যে কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে। এ ব্যতীত না কোনো পথ আছে, না কোনো পন্থা আছে, না কোনো মনীষীদের উক্তি আছে যার মাধ্যমে আমরা জানতে পারি যে এর থেকেও অন্য কোনো মাধ্যম রয়েছে যেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আর এ আয়াত আমরা সবাই পরিচিত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুধু এখানেই থেমে থাকলে হবে না,
বরং আল্লাহ তাআলা মুসলিম জাতিকে তিনার নৈকট্য লাভের জন্যে, পৃথিবীর শত ঝামেলা থেকে মুক্তি করার জন্যে যুগে যুগে বিভিন্ন সম্প্রদায়ের কাছে নবী ও রসুলদেরকে পাঠিয়েছেন, যাতে করে তারা তাদের সঠিক পথ থেকে বিচ্যুত না হয়ে তাদের অপসংস্কৃতিকে গ্রহণ করে নেয়। তদ্রূপ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন, আর এই আয়াত তিনার মাধ্যমে তিনার কাছে নাজিল করে আমাদের সকল উম্মার জন্য নসিহত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবাউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবি' মিন দুনিহি আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা অনুকরণ করো সেই নীতি, সেই পন্থাকে মেনে চলো, যে পন্থা, যে পথ রসুলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের নাজিলকৃত বিধান, তা তোমরা মেনে চলো। ওয়ালা তাত্তাবি', তোমরা অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, অর্থাৎ আল্লাহ ব্যতীত যে কিছু সম্প্রদায় রয়েছে, যা কিছু অভিভাবক রয়েছে, তাদেরকে তোমরা অনুসরণ করে চলো না। শুধু এখানেই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার সম্প্রদায়রা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তোমরা ইহুদি নাসারা তথা ভ্রষ্টাচারী কওম, ইসলাম বহির্ভূত যত কওম রয়েছে, তাদের সাথে তোমরা বন্ধু সুলভ আচরণ করো না। তাদের রীতিনীতিতে তোমরা সামঞ্জস্য হয়ে যেও না। কেননা বাযুহুম আউলিয়াউ বায, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমরা এমনটা করো তাহলে তোমরা তাদের মধ্যেই গণনা করা হবে, তাদের মধ্যেই তোমরা হয়ে যাবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা জালিম কওমদেরকে, অত্যাচারী কওমদেরকে কখনোই হেদায়েত দেন না। ইহুদি নাসারারা কি তারা জুলুম করেনি? তারা নফসের প্রতি জুলুম করেছে। শুধু তাই নয়, বরং তারাই তো এই কথা উত্থাপন করেছেন যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর সন্তান। এর থেকে আর বেশি জুলুম কি হওয়া থাকে? আর কোনো কিছু আমাদের কাছে কি দরকার আছে যে আমরা সেটা জেনে আমরা তাদেরকে ভ্রষ্টাচার মনে করব? না, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা মুসলিম হিসাবে এতটুকুই যথেষ্ট যে এরা যা জুলুম করেছে নিজের প্রতি এবং আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার সন্তান হিসাবে তিনার নবীকে তারা তার সন্তান হিসাবে তারা নিযুক্ত করেছে এবং তার ইবাদত করে চলেছে। শুধু ইহুদি নাসারারা নয়, বরং যত বহিরাগত সম্প্রদায় রয়েছে, তারা তাদের যে কোনো দিক থেকে, ইবাদতের দিক থেকে হোক, বিশ্বাসের দিক থেকে হোক, প্রত্যেকটাতে তারা ভ্রষ্টাচার করে গিয়েছে আর আল্লাহ তাআলার বিরোধিতা করেছেন। তাহলে আল্লাহ তাআলা তো বললেন যে আমরা তাদের অনুকরণ করব না, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তারই অনুসরণ করতে হবে। শুধু তাই নয়, মুসলমানের অবস্থা অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তবে কি তারা জাহেলিয়াত কওমদের রীতিনীতি গ্রহণ করবে যা তারা অন্বেষণ করছেন? বরং ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, নিশ্চিত যারা মুমিন, যারা বিশ্বাসী, আল্লাহ তাআলা যে বিধান দেয়, যে বিধান দানকারী হিসাবে আল্লাহ তাআলার থেকে উত্তম আর কে হতে পারে? এই আয়াতের সাথে আজকের বর্তমান মুসলমানদের অনেকটাই মিল রয়েছে। আজকে মুসলমানেরা রসুলের দেওয়া পথকে, আল্লাহর দেওয়া শরিয়াকে তারা উপেক্ষা করে
রীতিনীতি কৃষ্টি কালচার গ্রহণ করেছে, যারা ভ্রষ্টাচার, যারা বাতিল, যাদের কোনো রকম কোনো কিছু ইসলামের সাথে সম্পর্কিত নেই, এবং তারা আল্লাহ তাআলার কাছে তারা যে দিন, তারা যে উপাসনালয় বানিয়েছে, তারা যাদেরকে অভিভাবক বানিয়েছে, আল্লাহ তাআলার কাছে তাদের কিঞ্চিত পরিমাণে দাম নেই। অথচ আজকে মুসলমান ঘরে জন্ম নিয়ে আমরা তাদের রীতিনীতি গ্রহণ করে চলেছি দিনের পর দিন। আমাদের কোনোদিনও অনুশোচনাও হয় না, আমরা কোনো এর প্রতি কোনো আমাদের বিবেককেও সাড়া দিই না, নিজেরা কোনো প্রচেষ্টা করি না, বরং আমরা তাদের রীতিনীতি গ্রহণ করার জন্যে সদা সর্বদাই প্রচেষ্টা করে চলেছি। যেটা একজন মুসলিম ঘরে জন্মগ্রহণ করা মানুষ এই চিন্তা রাখতে পারে না যে অমুসলিমদের কোনো কৃষ্টি কালচারকে নিজের জীবনে বাস্তবায়ন করা। কেন কোনো মুসলমানদের তো এমনটা কোনোদিন আমি দেখতে পাইনি। শুধু এখানকার নয়, সারা পৃথিবীর অধিকাংশ মুসলিম সম্প্রদায়দের অবস্থা এতটাই নিচু চলে গিয়েছে, আর যেটাকে হাতিয়ার করে অমুসলিমেরা এই মুসলমানদেরকে কচুকাটা করছে, যেখানে সেখানে লাঞ্ছিত বঞ্চিত করে মেরে ফেলছে। তার অন্যতম একটা কারণ হলো আজকে এই মুসলমান জাতি তাদের অস্তিত্বকে ভুলে গিয়েছে। যেটা তাদের এমন এক সময় ছিল, যে সময়ে মুসলিম জাতিদেরকে দেখে বহিরাজাত সম্প্রদায়রা তাদের মাথা নিচু করে চলত। শুধু তাই নয়, এই জাতিদেরকে তারা সম্মানের চোখে দেখত। তাই তো কাফের মক্কার মুশরিকেরা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলে জানত, সত্যবাদী হিসাবে গ্রহণ করত। তিনি একমাত্র আল্লাহ তাআলা, একমাত্র ইবাদতের যোগ্য হিসাবে তাদের গ্রহণ করতে অসুবিধা ছিল। বাদ বাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলতেন তারা মেনে চলার চেষ্টা করতেন। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা দেখি, আজকে ট্রেনে হত্যা করছে মুসলমানদেরকে, কখনো কোনো কিছুর দেবতার নাম দিয়ে মানুষকে হত্যা করছে, এগুলো শুধু আমাদের নিজস্ব কামাই, তাছাড়া আর কোনো কিছুই নয়। আজকে মুসলমানদের অস্তিত্বকে তারা হাতিয়ার করে নিয়েছেন, আর মুসলিম ভোলা ভালা নাদান তারা তাদের জালে ফেঁসে গিয়েছে। যার কারণে আজকে মুসলমানদেরকে তারা বিভিন্ন পথ খুলে দিয়েছে, বিভিন্ন আরাম আয়েশ উল্লাসের পথ খুলে দিয়েছে, যাতে করে তারা মাছ ধরতে পারে, ফাঁদ পেতেছে। তারা বিভিন্ন নাম দিয়ে তারা অনুষ্ঠান শুরু করেছে, বিভিন্ন রীতিনীতি শুরু করেছে, আর যেখানে তাদের সংখ্যার থেকে মুসলমানদের সংখ্যা অনেক বেশি। শুধু তাই নয়, আমরা 31st নাইট বলে কথা বলছিলাম, আমরা এতক্ষণ জানলাম যে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, যা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের ভিতরে জন্মগ্রহণ করিয়েছেন। শুধু তাই নয়, আমরা কি পথ অনুসরণ করব তা আয়াতের মধ্যে স্পষ্ট করলেন যে আল্লাহ তাআলার ওই যে বিধান অবতীর্ণ করেছে সেগুলোই আমাদেরকে মেনে চলতে হবে, তা ব্যতীত আমাদেরকে কোনো কিছু গ্রহণ করা যাবে না। এবং অমুসলিম তথা ইহুদি নাসারা বহিরাগত যত সম্প্রদায় রয়েছে তাদের সাথে আমাদেরকে অধপ্রতভাবে বন্ধুত্বসুলভ আচরণ করা যাবে না। এবার কিছুদিন আগে যে উৎসব আমরা পালন করলাম, বেহায়ার মতো, নির্লজ্জের মতো, সেই দিন সম্পর্কে কি আমরা আদৌ জানি? আসি সংক্ষিপ্তভাবে তার কিছু ইতিহাস আমরা বলে দিই, জেনে নিই। 31st নাইট মানে আমরা সবাই জানি বছরের বছরের শেষে ডিসেম্বর মাসে 31 তারিখের রাত্রে আমরা পালন করে থাকি, যা মূলত কোন ধর্ম দৃষ্টিকোণ থেকে এই উৎসবটি চলে এসেছে। আর এর উৎপত্তি শুরু হয়, ইতিহাস থেকে জানা যায় বহু বছর পূর্ব থেকে এই রীতিনীতি চলে এসেছে। এমনকি খ্রিস্টাব্দ পর্ব চালু হওয়ার অনেক বছর আগে থেকে এই রীতিনীতি, এই উৎসব পালিত হচ্ছে। তার মূলে ছিল যারা পেগানা
অর্থাৎ যারা প্রকৃতির পূজা করত, পেগানিজম তাদেরকে বলা হয়। তারা সূর্য, চন্দ্র, বৃক্ষ, আগুন, পানি ইত্যাদি জিনিসের তারা পূজা করত। তেমনিভাবে তাদের একটা দেবতা ছিল, যে দেবতার নাম হচ্ছে সিরাজ। আর তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি ছিল যার নাম জুলিয়েট। কিন্তু সে যেহেতু সেই সিরাজ নামক দেবতার পূজা করতে মাহের ছিল, খুব তার নৈকট্য, মানে একজন যেমন আমাদের ধর্মে আলেম, তেমন তাদের সম্প্রদায়ের মধ্যে তিনি একজন পণ্ডিত ছিলেন, যিনি সিরাজ নামক দেবতার পূজা করত, অর্চনা করত। তাই তার নাম দেওয়া, সেই দেবতার নাম অনুসরণ করে রেখেছিল, তার নাম ছিল জুলিয়েট সিরাজ। সেই দেবতার পূজা করত। আর তাদের কাছে যখন এই সময়টায় আসত, অর্থাৎ ডিসেম্বর মাস, তখন তারা সেই সিরাজ নামক দেবতাকে খুশি করার জন্যে বিভিন্ন পূজা অর্চনা করত। আর এর উদ্দেশ্য ছিল যে তাদের বিগত যে সময়গুলো পার হয়ে গিয়েছে, তাদের কাছে যা কল্যাণ হয়েছে তা কেবলমাত্র সেই দেবতার জন্যই হয়েছে। আর সেই দিন, অর্থাৎ নতুন বছর যে আসবে, আর 31 তারিখের 12টার পর থেকে আবার সেই দেবতার পূজা অর্চনা করতে শুরু করে, এই উদ্দেশ্যে যে যাতে করে তাদের ভবিষ্যতের সময়গুলো যাতে করে তাদের ভালো বা কল্যাণের মধ্যে কাটে। মূলত এখান থেকেই এই 31st নাইট মহা আরম্ভের সাথে, উল্লাসের সাথে, গান বাজনা, আতশবাজির সাথে উপভোগ করতে বা উদযাপন করতে শুরু করেন। তারপরে ইরানের একজন মুশরিক যার নাম জমশেদ, তিনিও সিরাজের অনুসারী ছিলেন, তিনিও প্রকৃতির পূজা করতেন। এমনইভাবে তার সম্প্রদায়দের মধ্যে এই উৎসবের নতুন নাম দিয়ে নতুন উৎসব শুরু করে, যে উৎসবের নাম দিয়েছিল নৌরাজ। ফার্সি ভাষায় নৌ অর্থাৎ নতুন, রোজ অর্থাৎ দিন, অর্থাৎ নতুন দিনকে উপলক্ষ করে তারা এই 31st নাইটকে তারা সেই সিরাজ নামক দেবতাকে খুশি করার জন্যে তারা মহারম্ভের সাথে এই দিনটি উদযাপন করতে শুরু করেন। শুধু তাই নয়, আর একটি ইতিহাস আমরা জানব, যেটা হচ্ছে খ্রিস্টাব্দের ইতিহাস। খ্রিস্টাব্দ বর্তমান যে ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার আমরা দেখি বা সেই অনুপাতে দিনকে অতিবাহিত করি, যেটা আমাদের জন্য মোটেও কাম্য নয়। যদিও আমরা ইংরেজদের কাছে ঋণী হয়ে, ইংরেজদের গোলামিত্বের কারণে আমরা তাদের রীতিনীতিকে জীবনের সব থেকে উচ্চ স্তরে প্রাধান্য দিয়েছি। দিন গণনা হিসাবে পৃথিবীর জগতে হিজরি সন আছে এবং ক্যালেন্ডার, যে ইংরেজি ক্যালেন্ডার, খ্রিস্টীয় সনদ, তা আমাদের কাছে বর্তমান আছে। তাই খ্রিস্টীয় সনদ কিভাবে শুরু হলো তার একটি নমুনা আপনাদের সামনে পেশ করে আমি আমার বক্তব্য আগে নিয়ে যাব। এই খ্রিস্টীয় সনদ মূলত যারা প্রবর্তন করেছে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে তাদের যীশু খ্রিস্ট, অর্থাৎ আমাদের ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে স্মরণ রাখার জন্যে, তারা তাদের যীশু খ্রিস্টর জন্মদিনকে স্মরণ রাখার জন্যে এই খ্রিস্টীয় সনদ প্রবর্তন করে, যা বর্তমান ইংরেজি ক্যালেন্ডার নামে আমাদের কাছে পরিচিত। আর সেই ক্যালেন্ডারের প্রথম মাসের নাম দেওয়া হয় জানুয়ারি। জানুয়ারি নাম দেওয়ার মূল উৎস ছিল যে তাদের মধ্যে একজন দেবতা ছিল যাকে তারা ভাগ্য বিধাতা মনে করত। সে ভাগ্য বিধাতার নাম ছিল জানুস। আর সেই জানুস দেবতার নামকে অনুসরণ করে তাদের ক্যালেন্ডারের প্রথম মাসের নাম দেওয়া হয় জানুয়ারি। তাদের বিশ্বাস ছিল সৃষ্টিকর্তা তাদের ভাগ্য নির্ধারণের কোনো ক্ষমতা রাখে না একমাত্র জানুস দেবতা ছাড়া। আর তদ্রূপ তারা এই জানুস দেবতার কিছু বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্যটি ছিল অন্যতম একটি বৈশিষ্ট্য, যেটা হলো সেই জানুস দেবতার দুটি মাথা, একটি সামনে হয় একটি পিছনে। এই দুটি মাথার তাদের কাছে বিশ্বাস ছিল যে সামনের মাথায় ভবিষ্যতের যাবতীয় আমাদের ভাগ্য নির্ধারণ করে,
জানুস দেবতার সামনে ভাগের যে মাথাটি রয়েছে সেটা, আর পিছনের যে মাথাটি রয়েছে সেটা আমাদের পূর্ববর্তী যে সমস্ত ভালো বা মন্দ কাজ করি তার মূল উৎস হচ্ছে সে জানুস দেবতার পিছনের মাথা। তো তাদের কাছে যখন এই দিনটি এসে উপস্থিত হতো, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ, তখন তারা সেই রাত্রিতে সেই জানুস দেবতার পিছনের মাথায় গিয়ে হাজির হতো আর বিভিন্ন পূজা অর্চনা তারা শুরু করত, বিভিন্ন প্রমোদ তারা করত, এই উদ্দেশ্যে যে বিগত বছরের যে সমস্ত কল্যাণ এসেছিল তাদের কাছে, যে সমস্ত তারা ভালো কাজ করতে পেরেছিল, তা কেবলমাত্র এই জানুস দেবতার পিছনের মাথার কল্যাণের জন্যে। তারা বিভিন্ন পূজা অর্চনার করার পরে তারা সেই রাতে বিভিন্ন রং তামাশায় তারা মেতে উঠত, বাজনা আতশবাজি এমনকি তারা জেনায়ও লিপ্ত হতো এবং তারা শরাব পান করতে শুরু করত। যত রকমের আনন্দময় উপভোগ করার পাত্র জিনিস থাকে তারা সেই রাত্রে পালন করতে থাকতো। এই পালন করতে করতে যখন ঠিক 12টা বাজতো, তার ঠিক পরেই 12টা বাজার পরেই তারা সামনের মাথায় গিয়ে হাজির হতো জানুস দেবতার। আর সেই উদ্দেশ্য হলো একটি, যে যেহেতু তাদের দেবতার তাদের ভাগ্য নির্ধারণের একমাত্র হর্তাকর্তা, তাই তারা সেই জানুস দেবতার প্রথম মাথাকে খুশি করার জন্য বিভিন্ন রকমের পূজা অর্চনা, তাদের যাবতীয় কাজকর্ম তারা করতে থাকেন, এই উদ্দেশ্যে যে আগামী দিনগুলো যেন আমাদের ভালোভাবে কাটে, আমাদের জন্য যেন কল্যাণমূলক হয়, তার জন্য তারা সেই দেবতার মাথাকে খুশি করার জন্য বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন রকমের আনন্দ উপভোগ করার মতো তারা ব্যবস্থাপনা গ্রহণ করেছিল। সেখান থেকেই শুরু হলো 31st নাইটকে মহা আড়ম্বরের সাথে উদযাপন করা শুরু হলো। আর দিনের বিবর্তন হলো, সারা বিশ্বে ছড়িয়ে গেল, শুধু ইহুদি নাসারা বহিরাগত সম্প্রদায়ের কাছে আর সেটা সীমাবদ্ধ থাকলো না, তাদের থেকে এখন মুসলমানরাই এই দিনটিতে বেশি আনন্দ উপভোগ করতে তারা মেতে উঠেছে, যেটা একজন মুসলমানের জন্য মোটেও কাম্য নয়। যে আমরা এই সংক্ষিপ্ত ইতিহাস থেকে দুটি ইতিহাস আমরা জানলাম, যেখানের মূল কথাগুলো হলো এটাই, যে তারা তাদের দেবতাকে খুশি করার জন্যে তারা এই দিনটি উদযাপন করেছিল। তাহলে বর্তমান বেহায়া নির্লজ্জ মুসলমানের সন্তানেরা এই দিনকে কিভাবে পালন করতে পারে? তাহলে কি তারা এটা মনে করেছে যে আমরাও তাদের সামঞ্জস্য, আল্লাহকে ব্যতীত রেখে তারা যেমন অন্য কোনো দেবতাকে মেনে নিয়েছিল যে তাদের ভাগ্য নির্ধারণকারী কেবলমাত্র তাদের দেবতা আল্লাহ ব্যতীত, তাহলে আজকে একজন মুসলিম হিসাবে কি করে এই কথাটিকে মেনে নিতে পারেন? আজকে তো আমরা এই কথাটা মানতে পারি না। যদি কেউ আমাকে বলে তোমার বাপ এটা না, অমুককে তুমি বাপ বলো, তোমার মা এটা না, তুমি অমুককে বাপ মা বলো, তাহলে আমরা তো এর জন্যে যুদ্ধে লিপ্ত হয়ে যাই। কিন্তু যখন আল্লাহর ব্যাপারে আসে তখন তো আমাদের বিবেক সাড়া দেয় না। অথচ একজন মুসলমান নিজেকে আত্মসমর্পণ করিয়েছে আল্লাহ তাআলার কাছে। মুসলিম এমনিতে হওয়া যায় না, মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে সে মুসলিম হয় না, মুসলিম হতে হয় বিভিন্ন কর্মক্রিয়ার মাধ্যমে। তার প্রথম একটি কাজ হলো তাকে সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিতে হবে, তাকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। তার চাহিদা অনুপাতে সে চলতে পারে না। একজন যে মুসলিম, সে কখনো নিজের চাহাত অনুপাতে, নিজের খাওয়ায়েশ অনুপাতে সে জীবনযাপন করতে পারে না, বরং আল্লাহ তাআলা তাকে যা দিয়েছে সেই মোতাবিক যদি সে জীবনযাপন করতে পারে তাহলেই সে ইসলামের মুসলমান হওয়ার অধিকার রাখে, নচেত কোনোদিনও সে রাখতে পারে না। শ্রদ্ধেয় উপস্থিতি, শুধু তাই নয়, আমরা কি এইটাই আল্লাহ তাআলার আয়াতের বাস্তবায়ন করতে চলেছি? আল্লাহ তাআলা তো বলেছেন যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাই হর্তা হচ্ছে মুমিনদের, অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদের হর্তাকর্তা বলতে আল্লাহ তাআলা মুমিনদের যাবতীয় কর্মক্রিয়ার দায়িত্ব গ্রহণ করেছেন। আর তিনি মানুষদেরকে, তিনার বান্দাদের
কোন দিকে পরিচালনা করে? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি তার বান্দাদেরকে অন্ধকার জীবন থেকে, অন্ধকারাচ্ছন্ন পাপিষ্ঠ জীবন থেকে তাদেরকে হেদায়েতের পথে, আলোর পথে নিয়ে যান। অপরপক্ষে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা আল্লাহর সাথে কুফরি করেছে, যারা আল্লাহর ওয়াহদানিয়তের সাথে খেয়ানত করেছে, যারা আল্লাহ তাআলাকে একমাত্র ইবাদতের যোগ্য থেকে নামিয়ে দিয়েছে, যারা আল্লাহর সাথে কুফরি করেছে, তাদের বন্ধু, তাদের হর্তাকর্তা, তাদের অভিভাবক হলো শয়তান। আর তার কাজ হলো, তার অনুসারীদেরকে ধাবিত করার কাজ হলো, সে কি কোন দিকে নিয়ে যাবে? সে নিয়ে যাবে ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, সে তাদেরকে অন্ধকার আলোকিত পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যাবে। শ্রদ্ধেয় উপস্থিতি, তাহলে একজন মুমিনের হর্তাকর্তা আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা মানুষদেরকে আলোকিত পথ থেকে, অন্ধকারের পথ থেকে আলোকিত পথে নিয়ে যায়। আর যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করেছেন, তাদের হর্তাকর্তা হচ্ছে শয়তান, আর সে শয়তানের কাজ হচ্ছে মানুষদেরকে আলোকিত পথ থেকে অন্ধকার পথে নিয়ে যায়। তাহলে আমরা কাকে আমরা নিজেদের হর্তাকর্তা, নিজেদের অভিভাবক গ্রহণ করেছি? আমরা কি আল্লাহ তাআলাকে অভিভাবক মনে করেছি? যদি তাই মনে করতাম, তাহলে তো কখনোই ইহুদি নাসারা তথা বহিরাগত সম্প্রদায়দের অনুষ্ঠানে সামিল হতাম না। আমরা নিশ্চিতভাবে এটাই প্রমাণ বহন করে আমাদের কর্মক্রিয়ায় যে আমরা শয়তানকে অভিভাবক গ্রহণ করেছি, যার কারণেই তো আজকে আমরা বিভিন্ন অপসংস্কৃতিতে আমরা সামিল হয়েছি। আমরা হেদায়েতের পথ থেকে ছেড়ে দিয়ে কত বড় একটা শুকরিয়া আপনি নিজেও অনুভব করতে পারেন না যে আপনার ইসলামের ভিতরে জন্মগ্রহণ হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে সে নিয়ামতটা যে দিয়েছে, এই নিয়ামত যে কত বড় নিয়ামত তা আপনি অনুভব করতে পারলেন না। বরং আপনি এই ইসলামের ভিতরে জন্মগ্রহণ করার পরেও আপনি অন্ধকারাচ্ছন্ন দিনকে বেছে নিচ্ছেন, যা আপনার কর্মক্রিয়ায় তা স্পষ্টভাবে প্রমাণ হয়। আমাদের কাছে কেন তা হারাম? একমাত্র কারণ যে তারা আল্লাহ তাআলার সাথে কুফরি স্থাপন করেছেন। তার কারণে আমরা কখনোই বহিরাগত সম্প্রদায়দের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো রীতিনীতিতে আমরা কখনোই একত্রিত হতে পারি না। তার অন্যতম একটা কারণ যে তারা শিরক করেছেন। দ্বিতীয় কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত বহিরাগত কওমদের অনুষ্ঠানে সামিল হতে, উপস্থিত হতে বারণ করেছেন। তার অন্যতম একটি কারণ যে সেইখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকরাবুল ইয়াহুদ ওয়ান নাসারা আয়াদিহিম, তোমরা ইহুদি নাসারার ঈদগুলো, উৎসব, যে সমস্ত উৎসবগুলো তারা পালন করে, সে সমস্ত উৎসবের ধারে কাছে যাইও না। কেননা ফাইন্নাহু শাখতাতা তানজিলু আলাইহিম, আল্লাহ তাআলার গজব সেই উৎসবগুলোতে নাজিল হয়, সেই উৎসবগুলোতে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। তাই আল্লাহ তাআলা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে সে সমস্ত কওমদের অনুষ্ঠানে যেতে বারণ করলেন। কিন্তু আমরা কি তা আল্লাহ রসুলকে ভালোবাসি? আল্লাহ রসুলের কোনো কথার অনুপাতে আমরা জীবনযাপন করেছি? বরং আমরা তো এতটাই হতভাগা আগাছা মুসলমান, নির্লজ্জ বেহায়া মুসলমান, আমরা নিজেরা যাই ঠিকই, এখানে সীমাবদ্ধ নয়, বরং আমরা আমাদের নারীদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে সেই অশ্লীলতায় গা ভাসিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে টোটো ভাড়া করে দিয়ে ভারত মেলার মতো অপর নিকৃষ্টতম জায়গায় আমরা যাওয়ার ব্যবস্থাপনা করে দিয়েছি। আমি আগাছা পিতা, নির্লজ্জ বেহায়া পিতা, যে আমার সন্তান কোথায় যাচ্ছে আমার কোনো খেয়াল থাকে না, আমার স্ত্রী কোথায় যাচ্ছে কোনো খেয়াল থাকে না, আমার মেয়ে কোথায় যাচ্ছে কোনো খেয়াল থাকে না, সেখানে তো অশ্লীলতার উচ্চ শিখরে সেখানে পৌঁছে যায়। আমি আমার কোনো স্ত্রী, কোনো বোনদেরকে যদি কেউ
কুনজরে তাকাই সেটা আমার গায়ে শুট খায় না, আমি মেনে নিতে পারি না। এটা তো আপনার মিথ্যা কথা। যদি এটাই হতো তাহলে কোনো মেলায় বা কোনো উৎসবে কারো কোনো পর্দার লেহাজ থাকে? সেখানে তো অশ্লীলতার চরম শিখরে পৌঁছে যায়, যা দু চোখ দিয়ে দেখার মতো সম্ভাবনা থাকে না। সেখানে কে কার স্ত্রী, কে কার বোন, কোনো কিছু দেখা হয় না। সেখানে আড্ডা তামাশা, একে অপরের কাছ থেকে শান্তি ভোগ করার জন্য যাবতীয় কার্যকলাপ হয়ে থাকে। এরকম বিগত বছরে বলা হয়েছিল, ভারত মেলার নির্ধারিত নাম করে বলে দেওয়া হয়েছিল। তথাপিও বর্তমান সময়ে এই স্থানের লোকেদের কর্মক্রিয়া বিগত বছরের থেকে এবছরে আরো বেড়ে গিয়েছে। তাহলে কি আপনারা আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে চলেছেন, যেটা মোটেও আমার আপনার জন্য কল্যাণকামী হবে না? অতি শীঘ্রই আল্লাহ তাআলার এমন কিছু আযাব আমাদের কাছে চলে আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, আর যেটা আমার আপনার পথকে জাহান্নামের দিকে ধাবিত করবেন। শ্রদ্ধেয় উপস্থিতি, শুধু তাই নয়, কবিদের এক একটা জিনিস আমাদের হৃদয় স্পর্শ করিয়ে দেয়। একজন কবি, তার একজন শায়ের, যিনি শায়ের বর্ণনা করছেন যে और एक ईंट गिर गई हयाते जिंदगी से, और एक ईंट गिर गई हयाते जिंदगी से, नादान अभी भी कह रहे हैं नया साल मुबारक हो। শ্রদ্ধেয় উপস্থিতি, আমাদের জীবন থেকে একটি বছর যখন চলে যায় সেটা আমাদের আনন্দ উৎসবের কারণ হওয়া মোটেই কাম্য নয়। একজন বিবেকবান, একজন বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে এটা কখনোই সে অ্যাকসেপ্ট করতে, গ্রহণ করতে পারে না। বরং তার জীবন থেকে একটি বছর চলে গেল আর সেই কবরের দিকে এক পা এগিয়ে গেল, তাহলে তার কাছে তো এই দিনটি আনন্দ উৎসবের দিন হতে পারে না। বরং একজন মুসলমানের দায়িত্ব ছিল যে বিগত বছরের যে সমস্ত ঘাটতিগুলো ছিল সেগুলোর হিসাব করা, নিজের আত্মাকে প্রশ্ন করা, নিজের জীবনের নিজের প্রবৃত্তিকে পর্যালোচনা করা। তাকে এটা অনুশোচনা করা উচিত ছিল যে বিগত বছরে আমার জীবন থেকে আমি কতটুকু আল্লাহ তাআলার ইবাদত করতে পেরেছি, সেই ইবাদতে কি আমার কোনো ঘাটতি আছে কিনা, আমি আল্লাহ তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কতটুকু করতে পেরেছি, এটা আমাদের অনুসরণ করা উচিত ছিল। আমাদের এই হিসাব করা উচিত ছিল যে আমরা ইসলামী রীতিনীতিকে কতটুকু ফলো করে আমাদের জীবনকে অতিবাহিত করতে পেরেছি। আমরা মাতা পিতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর হক আমার দ্বারাই কোনো খর্ব হয়নি তো? আমার এটা হিসাব করা উচিত ছিল যে আমি আমার সন্তান, আমার স্ত্রীর পূর্ণ সঠিক দায়িত্ব আমি পালন করতে পেরেছি তো? ইসলামের কতটুকু আহকাম আমি পালন করতে পেরেছি, এটা একজন মুসলমানের জন্য উচিত ছিল যে এই সমস্ত জিনিসগুলো তার ভাবনা করা, যখন তার কাছে একটি বছর চলে গেল। কিন্তু আমরা তা কখনোই করলাম না, বরং যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেই দিনগুলোই আমরা গ্রহণ করলাম। শুধু তাই নয়, হাদিসে এসেছে যে সবথেকে বুদ্ধিমান ব্যক্তি হলো সেই যে নিজের আত্মসমালোচনা করে এবং মরণের পরের আমল করে। আর সবথেকে বোকা গর্ধব হচ্ছে সেই যে নিজের জীবনের পর্যালোচনা করে না, বরং মন যা চায় সেই কাজ সে করে, আর এমন কিছু আল্লাহ তাআলার কাছে আশা করে যা তা বাস্তব নয়। তাই পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওগো প্রভু দয়াময়, আমাদেরকে আপনার নাজিলকৃত বিধানের ওপরে সদা সর্বদাই ঈমানের সাথে চলার তৌফিক দান করুন এবং যাবতীয় আমাদের জীবনের অকল্যাণমূলক কর্মকাজ থেকে আমাদের দূরে সরিয়ে রেখে আমাদের হেদায়েত দান করুন এবং আপনার সন্তুষ্টিমূলক কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার কাছে 12টি মাস নির্ধারিত, যা আসমান এবং জমিন সৃষ্টি হওয়া সূচনা লগ্ন থেকেই গণনা হিসাবে আল্লাহ তাআলার কাছে 12টি মাস। তন্মধ্যে
মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারামের মাস, অর্থাৎ সেই মাসগুলোতে কোনো অন্যায় অপকর্ম যাবতীয় যুদ্ধ বিদ্রোহ থেকে দূরে সরে থাকবেন। সেই 4টি মাস জুলকাদ, জিলহাজ, মুহররম এবং রজব মাস। আমরা ইংরেজি মাস তো মনে রেখেছি, আমরা মুসলিম হিসাবে আমাদের প্রয়োজন ছিল হিজরি সালের দিন অনুপাতে আমাদের জীবন অতিবাহিত করা, কিন্তু আমরা কয়জন বলতে পারি যে হিজরি সনের আজকে কত বর্ষ চলছে আর তারিখ বাই কত? আমরা কেউ বলতে পারবো না। এটা আমাদের কাছে বড় আফসোস যে আমরা মুসলিম দাবি করি মুখের বটে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা ইসলামের পর্যন্ত পৌঁছাতে পারিনি। তো যাই হোক, এটি বর্তমান রজব মাস, যা 1446 হিজরি সন চলছে। এই রজব মাস হারামের মাস, অর্থাৎ এই রজব মাসে তেমন কোনো এবাদতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেননি, বা এটি কোনো এমন স্পেশালিস্ট মাস না যে মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা বা সিয়াম পালন করার কথা বলেছেন, এমনটা কিছুই না। এই রজব মাসের আলেমে দিন যারা মুহাদ্দিস তারা বলেন এই রজব মাসের সবথেকে বড় একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজের নফসের সাথে জুলুম না করা। জুলুম না করা নিজের নফসের সাথে মানে হলো ওটাই যে যাবতীয় গুনার কাজ থেকে আমাদের নফসকে পবিত্র রাখতে হবে, কিন্তু আমরা আমাদের নফসের প্রতি আরও বেশি জুলুম করেছি এই মাসটিতেই। তাই আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাআলার কাছে হেদায়েতের আশা করি, হেদায়েতের দোয়া করি, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেন, এবং আল্লাহ তাআলার কাছে আরও দোয়া করি, ওগো প্রভু দয়াময়, আমাদের নফসকে, আমাদের রূহকে যেন যাবতীয় গুনাহ থেকে মুক্তি করতে পারি, তৌফিক দান করুন, আমিন। আমাদের যাবতীয় জীবনে কল্যাণ যে পথে হবে সেই পথে চলার তৌফিক দান করুন, এবং আপনার সন্তুষ্টি যেন আমাদের প্রতি সদা সর্বদাই থাকুক, সেই তৌফিক দান করুন। আপনি যে আমলে সন্তুষ্টি হবেন সেই আমল যেন আমরা করতে পারি, এই তৌফিক দান করুন। যারা আমরা উপস্থিত আছি তাদের কল্যাণ, এবং যারা আমাদের থেকে বিগত হয়ে গিয়েছে তাদের কবরে কোনো শাস্তি থাকলে আল্লাহ তুমি মাফ করে তাদের জান্নাতি ব্যবস্থাপনা গ্রহণ করে দিন, এবং আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদের সুস্থতা ফিরিয়ে দিন, তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করুন, এবং যারা আপনার জিম্মে হবে আল্লাহ তাদের কষ্ট থেকে উদ্ধার করে আপনার জিম্মে গ্রহণ করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।